মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই তুর্কির ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৩ জন। তবে নিহত ৩ ব্যক্তি সন্দেহভাজন হামলাকারী ছিলেন বলে জানিয়েছে ইস্তাম্বুল পুলিশ। রয়টার্সের ফুটেজে গোলাগুলির সময়ে কনসুলেট ভবন ঘিরে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা যায়। বন্দুক হাতে পুলিশকে গুলি চালাতে ও রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখা যায় ভিডিওতে। ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেট ভবন থাকা এলাকাটি জনবহুল বলে জানিয়েছে আল জাজিরা। স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানও রয়েছে সেখানে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে করে ৩ জন ব্যক্তি সেখানে আসেন। এরপরই বন্দুক হাতে গুলি চালাতে শুরু করেন তারা। পাল্টা গুলি ছোড়েন নিরাপত্তারক্ষীরাও। ইস্তাম্বুলের কনসুলেট বা আঙ্কারার দূতাবাসে ইসরায়েলের কোনো কর্মী এই মুহূর্তে অবস্থান করছেন না বলে জানিয়েছে তেল আবিব। স্থাপনাগুলোতে যারা রয়েছেন তারা সেখানে কর্মরত স্থানীয় নাগরিক বলেও জানানো হয়। হামলা রুখে দেয়ায় তুর্কির সরকারকে ধন্যবাদ জানিয়েছে তেল আবিব। তুর্কির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্দেহভাজন হামলাকারীদের পরিচয় নিশ্চিত করেছে। ইস্তাম্বুল থেকে ১০০ কিলোমিটার দূরের ইজমাত শহর থেকে তারা এসেছিলেন। ব্যবহৃত গাড়িটি ভাড়া নেয়া। ইস্তাম্বুলের গভর্নর দাভুদ গুল এই ঘটনাকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন। হামলার ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরুর কথা জানিয়েছেন বিচারমন্ত্রী আকিন গুরলেক। পুরো এলাকাটিতে পুলিশের ব্যাপক উপস্থিতির কথা জানাচ্ছে গণমাধ্যমগুলো। চলমান যুদ্ধের মধ্যে হামলার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছে ডেইলি সাবাহ সহ তুর্কির স্থানীয় গণমাধ্যমগুলো। অঞ্চলটিতে ইসরায়েল বিরোধী মনোভাব ছড়িয়ে পড়ায় বিষয়টিকে স্পর্শকাতর বলেও মন্তব্য করছেন তারা। ইরান যুদ্ধ এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ছড়িয়ে পড়েছে। তবে তুর্কি এখনও কোনো সরাসরি হামলার শিকার হয়নি। মঙ্গলবারের হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীদের উদ্দেশ্য এখনও জানা যায়নি। ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সংঘাতে মধ্যস্থতায় ইস্তাম্বুলের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইরান যুদ্ধ বন্ধেও তৎপরতা বাড়াচ্ছে আঙ্কারা। তবে আঞ্চলিক সংঘাতে তুর্কিকে জড়ানোর ষড়যন্ত্র চলছে বলে বারবারই দাবি করে আসছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।